আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, যেটার নাম হচ্ছে জাকি লাভ এন্ড পেটস। এন্ড আমি হচ্ছে জাকি লাভ। আজকে হচ্ছে কিছু নতুন জিনিস কিনেছি আমার হ্যামস্টারদের জন্য। সো এই বক্সটায় করে জাস্ট মাত্রই চলে আসলো আমার কাছে অনেকগুলো জিনিস। তো একটু লম্বা আর বোরিং হইতে পারে, আমি জানি। হ্যামস্টারের ভিডিওতে বেশি ভিউ আসে না। হ্যাঁ বাবা, বাবা ভ্লগ করি বাবা। আমি জানি হ্যামস্টারের ভিডিওতে আসলে বেশি ভিউ আসে না, বাট তারপরও আসলে হ্যাঁ বাবা। তো যেহেতু হ্যাঁ বাবা, আপনারা সবাই তো দেখছেন আগের ব্লগগুলোতে যে আমি ব্লগ করতে নিলে আমার মেয়ে চলে আসে বাড়িতে ডাকাডাকি করে। যাই হোক, এখন হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট কিনলাম। পেট ইওর এক্সোটিক, এইটা হচ্ছে পেটের এই পেজটার নাম। ওই পেজ থেকে কিনছি আমি, আর খুবই রিজনেবল প্রাইসে। অনেক জায়গায় অনেক মানুষ আছে, আজারা অনেক কথা বলে, ঠিক আছে, কিন্তু বিক্রি করার সময় মানে ডাবলের থেকেও বেশি দাম চায়। হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর প্যাকিং করছে, প্লাস মানে লিটারালি আমি বলি, আমি পেজটা পাইছি মনে হয় জাস্ট এই ভিডিও শুট করার 2 ঘন্টা আগে। আমি জাস্ট ওনাকে বললাম যে আপু এইগুলার প্রাইস কিরকম, উনি আমাকে প্রাইস বললো। আমি এত কম দাম শুনে, আমি সত্যি কম দাম বলতে গেলে কি, অন্যরা যেরকম মানে গলা ছেড়ে দাম রাখে ওইরকম একদমই দাম ছিল না। কিছু কিছু প্রোডাক্ট একদম হাফ প্রাইস ছিল। তো আমি ওনার সাথে কোনো বার্গেনিং করি নাই। আমি বলছি আপু আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আপনি যেই দামই রাখবেন সেই দামই রাখবো। সো দেখেন, 1 ঘন্টা এখন মানে অর্ডার করছি 2 ঘন্টা আগে, মোহাম্মদপুর থেকে উত্তরা চলে আসছে উইদিন 2 আওয়ার্স। এবং আমি ভ্লগও শুরু করে দিছি। কি সুন্দর একটা ইয়া দিছে, নোটও দিছে আমাকে যে থ্যাংক ইউ জাকি ভাই ফর পারচেজিং ফ্রম পেট ইওর এক্সোটিক। মাশাল্লাহ, আপনাদের ব্যবসা অনেক উপরে উঠুক, এই দোয়াই রইল। সো প্যাকিংও দেখেন কি সুন্দর প্যাকিং করছে। নর্মালি কিন্তু জাস্ট অনেক অনেক জায়গায় আছে, আমি অনেক কিছুই অর্ডার করি ছোটোখাটো হ্যামস্টার ট্যামস্টার ওদের জন্য। সো অনেক জায়গা থেকে অর্ডার করলে কি মানে জাস্ট দিয়ে দেয় আর কি, কোনো পোটলায় মোটলায় দিয়ে দেয়, ভাঙ্গে গেলে কোনো রেসপন্সিবিলিটি নেয় না। বাট উনি সুন্দর মতন দিছে, আই হোপ কিছু ভাঙে নাই। যে কাগজগুলা রাইখা দিই, কোনো না কোনো কাজে তো লাগবে। ও নাইস। সো আমি 3টা সসার অর্ডার করছিলাম, 3 ধরনের। একটু আচ্ছা, আমার মনে হচ্ছে একটু দাম যেহেতু কম, এই জন্য ওই যেগুলো আমার কাছে আছে ওগুলার মতন কোয়ালিটি না, বাট মোটামুটি খারাপও না। আই হোপ দৌড়াইতে পারবে এগুলোর মধ্যে। সো এই 3টা নিচে 3 কালারের, আমার কাছে একটু লাইট কালার ভালো লাগে, মানে ক্যাটক্যাটা হলুদ সবুজ ওগুলো আমার জমে না। সো এটা এখানে থাকলো। আজকে ভিডিওটা অনেক বড় হবে, না আগের থেকেই বলে দিই। দেখেন সুন্দর করে সসার প্যানগুলা প্যাক করে দিছে। এটা খুবই সুন্দর কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি। মানে যে দামে পাইছি, আমি দামগুলো বলবো না, কজ উনি হয়তো আমার কাছে একটু কম নিয়েছে। হ্যাঁ, অল্প কিছু কম নিয়েছে, সো আমি বিজনেসে ক্ষতি করবো না। আপনারা প্লিজ পেট ইওর এক্সোটিক পেজটার ভিতরে নক দিবেন এবং ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন। এই যে আরেকটা সসার, সরি আমি কাগজগুলো সব খুলে ফেলতেছি, তাহলে আপনাদেরকে আবার একসাথে দেখাইতে হবে। এখানে হচ্ছে আরেকটা সসার, মাশাল্লাহ। মানে আমি আসলে হোয়াইটটাই বেশি পছন্দ করি, কারণ অন্য কালারগুলো আমার কেমন চোখে লাগে। হ্যাঁ, তারপরে মজার বিষয় বলি, এই যে আমার হেজহগের জন্য আমি 250 ml ওয়াটার বটলগুলো আমি অর্ডার করছি। এবং লিটারেলি আমি যার কাছ থেকে, আমি তো অনেকজনের কাছ থেকেই নিছি। সো আমি যে ওয়াটার বটলগুলো নিছি, ও মানে ওগুলো হচ্ছে মনে কত 80 ml বা এরকম, ওইটা যে দাম আমি এইটা ওই দামে পাইছি। 2টা সুন্দর ঘর নিছি হ্যামস্টারের জন্য, যেহেতু আপনারা জানেন যে আমার ডোয়ার্ফের বাচ্চা হয়েছে, আমার সিরিয়ানের বাচ্চা হয়েছে, এবং ওদের জন্য আলাদা এনক্লোজার কিছুদিনের ভিতরে আমি দিয়ে দিব। তো ওদের জন্য সুন্দর ঘর বানায় ফেলছি, আনায় ফেলছি। এবং খুবই সুন্দর ব্যাপারটা, মানে আমার কাছে ভালো লাগছে, মানে স্নেইলের মতন। এটা আমি একটু করে সেট আপ করবো, আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে ও বেস্ট জিনিস ভাই, আমি এটার জন্য ওয়েট করতেছিলাম। আমি আমি অনেক দিন ওয়েট করছি এই প্রোডাক্টটার জন্য, ফাইনালি আমার হাতে। এটা ভাইবে খুব ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, এটা এক্সপায়ারি ডেট
26 পর্যন্ত, 26 মার্চ পর্যন্ত আছে। হ্যাঁ, সো আমি আপনাদের দেখাই সেটা কি। চিকেন ফ্লেভার হ্যামস্টার ট্রিট, সেই সেই সেই। থ্যাংক ইউ পেটিওর এক্সোটিক আমাকে এত সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় করানোর জন্য। আমি জানতাম যে কুকুর বিড়াল এরকম ট্রিটস থাকে, কিন্তু হ্যামস্টারেরও যে এরকম আছে এটা আমি জানি না। তো আমি যেমন এইগুলো আবার একটা প্রবলেম হচ্ছে ওয়ান টাইম, সো আমার একটা খুইলে মিস করলে সবগুলোরই একটু একটু খাওয়াইতে হবে। আর আমি তো মানে টেম করতে চাই আমার হ্যামস্টারগুলারে, জয় করাটা সম্ভব। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি চাইনিজ প্রোডাক্ট, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না। খুবই সুন্দর ট্রিটস। আমি এটার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষায় ছিলাম এবং আমি ওয়েট করছিলাম যে আমি যদি বিদেশ যাই কখনো নেক্সট টাইম আমি ডেফিনেটলি এগুলো নিয়ে আসবো। এটা আমি বলি 10 গ্রাম করে, এবং এটার দামও বলতে আমার সমস্যা নেই, কিন্তু না 10 গ্রাম করে এটা। সো ইটস আই থিঙ্ক ইটস গুড, মানে 2-3টা অ্যান্সার আরামসে খেয়ে ফেলতে পারবে, না 2টা না আরও বেশি খাইতে পারবে, এটা মানে সাইজ অনুযায়ী অনেক বড়ই আছে। সো ইয়া, সো আমি ট্রিটস নিয়ে ফেললাম। কয়টা দিচ্ছে? 1 2 3 4 5 6 6 7 8 9 10 11। আমি অর্ডার করছি 10টা, আবার আমাকে 11টা দিচ্ছে একটা। থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। যেটাই দেন আমি অনেক খুশি, গিফট পাইতে কার না ভালো লাগে। এটাকে আপনারা কে কীভাবে আসলে দেখার বিষয় না, কারণ হচ্ছে আমাকে ভালোবেসে মানুষ দেয়। এখন আমি দিলে আগে নিতাম না, এখন নেই। তো যাই হোক, আমার হ্যামস্টার যেটা সরি হেজক যেটা, আমার হেজক মেল ফিমেলটাকে আলাদা করে দিব, বিকজ ওরা মেটিংটা একটু ঠিক মতন করতেছে না কিনা আমি এখনো খেয়াল করে দেখি না। আমার মনে হচ্ছে মেটিং করছে, বিকজ আমি মেটিংয়ে আওয়াজ পাইছি। তো এখন হচ্ছে আজকে দেখাবো যেটা হচ্ছে সেটা হ্যামস্টারকে আলাদা করব, সরি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হেজককে আলাদা করব, প্লাস আমার বিষয়ে যে নতুন মাইক্রোস্কোয়েলের সেটা আছে, মাইক্রোস্কোয়েলের জন্য নতুন খাবার কিনছি, ওই খাবারের বাটির মধ্যে খাবারগুলো রেডি করব, বাদাম রেডি করব। তারপরে হচ্ছে আমার যে সিরিয়ানগুলার কে যেগুলো খড় ছিল, এই দুইটার মধ্যে খড় ছিল, আমি খড় বেডিং পছন্দ করি না একদমই, কারণ খড়ের মধ্যে একটা মেডিসিন টাইপ গন্ধ হয়, যেটা বাসার মানুষের জন্য ডিসগাস্টিং, আর এখানে রুমে আমি থাকি ওটাও অনেক একটা ওষুধ গন্ধ বেরোয়, আর এটা মানে পেটসগুলোর জন্য অনেক অনেক বাজে। তো আমি খড় বেডিং আজকে এই দুইটা ছিল, এই দুইটা ফাইনালি সরাই ফেলতেছি, আর হচ্ছে ওদের ওখানে উড শেভিংস দিয়ে দিব। সো এখন আপনাদেরকে লাস্ট জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ও অলরেডি বাচ্চা যে হ্যামস্টারগুলা ওরা নিজেরা খাওয়া শুরু করছে একটু একটু, সবই আপডেট দিচ্ছি। তো ওই বাচ্চারা আসলে বড় প্লেট হলে উঠতে পারে না, তো এই প্লেটগুলোর মধ্যে আসলে সুন্দর মতন ওরা উঠে খাইতে পারে। আমার হ্যামস্টার যে আগের ব্যাচের বেবিগুলো ছিল ওগুলা আপনারা নিশ্চয়ই দেখছেন যে এরকম চ্যাপটা বাটিতে বসে সুন্দর মতন খায়। আর আরেকটা হচ্ছে যে একটা বাটি নিয়ে আসছি, এই বাটিটার ভিতরে আমি আসলে সবকিছু সাজা রাখতে পছন্দ করি, যদি এটা দরকার না, মানুষ বলবে যে হুদাই কি করে না করে, আমার ভালো লাগে আর কি, মানে এক একজনের এক এরকম ভালো লাগা থাকতেই পারে। তো আমি বাড়িটা নিয়ে আসছি, এটার মধ্যে হচ্ছে আপনার এটা আমি নর্মাল বাটি নিয়ে আসলেই পারতাম, মানে এরকম লক বাটি না আসলেও হইতো, বাট লক বাটিগুলো আসলে একটু ভালো লাগে আর কি, মানে সেফ মনে হয়। হ্যাঁ, তো এই লক থাকে, সুন্দর লাগে। তো এই বাটিগুলা 220 এরকম, 210 এরকম দাম, 210 টাকা RFL এর। সো এই বাটিটার ভিতরে আমি কি রাখবো যদি আপনারা ভেবে থাকেন, সেটা হচ্ছে আমি মাইক্রোস্কোয়ারের জন্য খাবার রাখবো। সো দুইটা পার্টিশন নিছি, বিকজ একটা পার্টিশন হচ্ছে সিড মিক্স থাকবে, সিড মিক্স কোনটা আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে এই কুইকের সিড মিক্সটা আমি ইউজ করি, এটা একটু এক্সপেন্সিভ বাট খুবই ভালো, টার্কিশ কোম্পানির প্রোডাক্ট, এবং এটার যে সিড মিক্সটা এটা একদম পারফেক্ট থাকে, বুঝছেন। সো এইটা হচ্ছে এখন আমি একটা পার্টের মধ্যে ঢেলে দিব, এবং যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি আসলে সবকিছু স্টকে রাখতে পছন্দ করি, যেন কোনো সময় কখনো আমার বাসার খাবার আমি না খাইতে বলে সমস্যা নেই, আর আমার পশুপাখিগুলো যেন কখনো খাবার মিস না যায়, এই জন্য। ভাই এদের সিড মিক্সটা এক্সট্রিম, আপনারা জানি না দেখতে পাচ্ছেন না কিন্তু দেখেন সব আছে ভাই, সব। এটার মধ্যে একটু ঢেলে দেখাই আপনাদেরকে, ভেরি গুড কোয়ালিটি ওটস, মিলেট,
গম, ধান, সানফ্লাওয়ার সিডস, তারপরে কিউকাম্বার সিডস, ভাই সেই আবার বাদামও আছে, প্রচুর বাদাম। আমি একটু ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ভাই বেশি জিনিস হয়ে গেছে আশেপাশে। সো দুই পাশ কেন আমি আমি এটা আপনাকে বলতেছি, তাহলে আমার হিসাবটা উল্টাপাল্টা হয়ে যায়। সো এটা হচ্ছে স্টকে থাকবে। প্যাকেটগুলো সুন্দর লাগে, যেন প্যাকেটগুলো রেখে দিই, বুঝছেন? বাসায় সাজানো থাকলে দোকান দোকান ফিলিং আসে। সো এখানে আপনারা দেখতেই পারতেছেন সুন্দর কোয়ালিটির খাবার। এখানে ওরা পিনাটও দিয়ে দেয়, এই যে পিনাটও আছে। এই পিনাটগুলো আসলে মানে যেহেতু মাইক্রো স্কোয়ারেল, ওরা হচ্ছে পিনাট খেতে খুব পছন্দ করে। মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি খাবার ভাই, বেশি জুস বেশি জুস ভাই। এখানে অনেক কিছু আছে ভাই, গন্ধটাও মানে একদম বাজে না। প্লাস এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার মানে স্কোয়ালদেরকে আমি বাদামও দিই, চীনা বাদাম, এবং আমি আলমন্ডও দিই। সো এগুলা বয়েমটা আসলে রাখতে ইচ্ছা করতেছে না, স্টিকারটা উঠাতে পারতেছি না, সরি আনোয়ার ভাই, কিছু করার নাই। সো আমি যে অ্যালমন্ডগুলা এখানে ঢেলে দিলাম এবং পিনাটগুলো ঢেলে দিলাম, বিকজ এটা আমি ইভেনচুয়ালি আমার আলাদাই করতে হয়। সো সো এইটা হচ্ছে আমার বাদামের সেকশন। এখানে হচ্ছে অ্যালমন্ড আর আপনার চীনা বাদাম থাকে, আর এই জায়গাটায় হচ্ছে আপনার সিড মিক্স। এইটাকে আমি আলাদা করলাম না, এটা অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়ালিটি পিনাট। সো এটা যেহেতু এইটার সাথে আসছে, এটার সাথে থাকুক। আর এই যে হচ্ছে আপনার কুইকের যেই গ্রে প্যারেট মিক্সটা। সো আমার হয়ে গেল মাইক্রো স্কোয়ারেলের খাবারের ব্যবস্থা। ভাই গত ভিডিওতে আপনারা দেখছেন নাকি জানি না, আমার মাইক্রো স্কোয়ারেল পালাই গেছিল, আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ভাই। সো যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছে, সুন্দর লাগতেছে। সো এটা এখন ডান, এবং কোনটারে কি দিব আমি এখনো জানি না। সো আপনাদেরকে এখন আমি আলাদা করি, আগে ময়লাগুলো ফেলি, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। ওকে, সো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা, এটাতে খ্যার আছে, এটাতে এটাতে খ্যার আছে, এটাতেও খ্যার আছে। সো এই তিনটা জিনিস আমার পাল্টাইতে হবে। এখানে হচ্ছে ডোয়ার্ফ মেলটা, এখানে হচ্ছে সিরিয়ান ফিমেলটা ওর বাচ্চাগুলোকে নিয়ে, এখানে সিরিয়ান মেলটা, এই তিনটার জায়গা পাল্টাইতে হবে। এবং এখানে হচ্ছে মেল হেজকটা চলে আসবে এখানে, আর এটা এক্সট্রা একটা পড়ে আছে, এটা হয়তো আমি ফিমেলটাকে এখানে রেখে ফেলবো, কারণ এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে এখানে, ঠিক আছে? সো বাচ্চাদের যেন খাইতে পারে এই জন্য বড় বাটি নিয়ে আসছি, এখানে আরেকটা বাচ্চা যেন খাইতে পারে ওর জন্য বড় বাটি নিয়ে আসছি। তো ওই বাটিগুলো দিয়ে দিব, তারপরে কি করা যায় আমি সব দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার হচ্ছে এখন মানে এগুলা বাইট করে, তাই হচ্ছে। সো এটা হচ্ছে আমার মেল ডোয়ার্ফ হ্যামস্টার, যে হচ্ছে আমার সবগুলো হ্যামস্টার বাচ্চার বাপ। সো ওকে আপাতত এখানে রাখতেছি, বা এটা ওর বাসা না। সো এখানে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আগে ক্লিন করতে হবে। এটা হচ্ছে ওর বাটি, দেখেন খাবারের বাটি ময়লা করে কি করছে। সো আমার এখানে আসলে অনেক ভালো কোয়ালিটির খাবার দেই, যে কারণে হচ্ছে হ্যামস্টারগুলো অনেক ভুটকা হয়ে যায়। হ্যাঁ, তো এই হুইলগুলো যদি আসলে না দেই, বা সসারগুলো যদি আসলে না দেই, ওরা দৌড়াদৌড়ি করবে না, আর হচ্ছে ভুটকা হইতে থাকবে। তো আবার তো এখানে দিলাম, এবং এই ময়লাগুলা আমি জাস্ট ফেলে দিব। সো বারবার করার থেকে এই দেখেন পানি ফালায়া জমায়া জাস্ট এখানে একটা, এই খড় এই জন্যই আমার পছন্দ না। এবং আমি হচ্ছে উড চিপসে শিফট করছি এই কারণে, এই দেখেন খড় হচ্ছে দলা হয়ে যায় এবং একটা ময়লা একটা বিশ্রী গন্ধ বেরোয়, যেটা একদমই পছন্দ না আমার। ক্লিন করতে বিরক্ত লাগতেছে, গন্ধ ভাই। আরেকটা জিনিস দেখলাম যে আমি আগে বুঝতাম না যে আমার রুমে মাঝে মাঝে মানে বেডিং চেঞ্জ করার পর একটা বিকট গন্ধ হইতো। প্রথমে আমি বুঝতাম না যেটা কেন হইতো, পরে বুঝছি যে খড়টার কারণে হচ্ছে বেসিকলি গন্ধটা হয়, যে কারণে আমি ডিসিশন নিয়েছি আর খড়ই দিব না।
এখন হচ্ছে তো এখানে আমার কাছে একটা পলি আছে যেটার মধ্যে হচ্ছে সব ময়লাগুলো একসাথে দিয়া, ছিদ্র নাই তো আবার না, তো জাস্ট একবারে নিয়ে ঢেলা দিব, একবারে ঝামেলা শেষ। একটু ময়লা আছে, এটা একটু ক্লিন করতে হবে। কই রাখলাম কই? আমি আগের থেকেই বলে নিচ্ছি এই ভিডিওটা আধা ঘন্টা 40 মিনিট হবে সাইজ, কারণ এখানে মানে মানুষ মাঝে মাঝে বলে যে ভাই আপনি এরকম কাট কাট করে দেন কেন। তো ভাই এই যে আজকে দিলাম আপনাদের 40 মিনিটের ভিডিও দিব, আপনারা দেখেন বসে বসে যত ইচ্ছা। সো আমার মোটামুটি মেইলটার সেট আপ রেডি হয়ে গেছে, এখন জাস্ট খালি পানিটা দিয়ে দিব। আমার মেইলটা কেন জানি পানি কম খায় আমি জানি না, খাবারটা পরে দিচ্ছি। আগে হচ্ছে শেভিংস দিব, উড শেভিংস এই যে এখানে আছে। মেলগুলো আসলে কম দিলেই হয়, কারণ হচ্ছে ওরা অনেক খোরাখুরি করে, এখানে কম দিব তাহলেই হয়ে যাবে। আর যেহেতু শীতকাল, শীতকাল দেখে একটু বাড়াই দিলাম, কি আর আছে জীবনে ভাই। বাস পারফেক্ট, একদম নতুন ছকছকা কেজ হয়ে গেল। এটা হচ্ছে ওর খেলার জায়গা, সে দৌড়াবে, ব্যায়াম করবে। আর এটা হচ্ছে কি পানি পড়লো কই থেকে, এটা হচ্ছে ওর খাওয়ার বাটি। এখন হচ্ছে আসেন আসেন, কি ভোটকা হয়েছে দেখছো? এর জন্য ফার্স্ট টাইম আসলাম একটা মানে মনে হচ্ছে কি পুরো বডিটা কাঠি আর মাথাটা একটা ইয়া মানে ললিপপের মতন লাগতেছিল। যাও দৌড়াদৌড়ি করো। সো একটা কেজ ডান আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে কাজ। এটা যদি না করতে দেই ওদের ফ্যাট জমা যায় এবং ওরা বাচ্চা দেয় না তখন। সো একটা ডান হয়ে গেল, ওকে আবার এখানে সাইডে রাখি। এরপরে সেকেন্ডটা হচ্ছে সিরিয়ান ছেলেটা, সিরিয়ান মেলটা। এবং আমি সত্যি আমার সিরিয়ান আগে ভালো লাগতো, বাট এখন ভালো লাগে না। এই দেখেন কি শুরু করছে, বড় হইতেছে আর হচ্ছে এই যে এগুলা কাটাকাটি কইরা বাইর হওয়ার চেষ্টা করতেছে। বাট স্যাডলি এটা বেশ দিন পারবে না, কারণ ওদেরকে আমি আরো বড় বক্স দিয়ে দিব। আবার তোমার বক্স নাই দেখে আমি এখানে রাখতেছি। সো এটা কতটুক ছিল, আর দেখো চুল, দেখো চুল কত চুল। দিন দেখো এই যে এরমই, এটা হচ্ছে মেল, সিরিয়ান লং হেড মেল। ওই এমনই, এগুলো এরকমই হয়। ওই দাও খাইছে আর ভোটকাইছে ইচ্ছা মতো ভাই। আছে বা যে কোনো কাঠের দোকানে গেলে এটা এমনি কইরা দেয় ভাই। একটা একটা কাঠ কাইটা কেরোসিন কাঠ নিয়ে গেলে ভাই এটা কাইটা দেন ভাই, ঘুরা ঘুরা দেন, সবাই ঘুরা ঘুরা দিবে। আপনারা যদি পোষা প্রাণী পালেন অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা না হইলেও আধা ঘন্টা যদি বাইর করতে পারেন, আরামসে আপনি হ্যামস্টার পালতে পারবেন, বুঝছেন? এটা এতটাই সহজ। এবং এই গন্ধটা মানে যে ছাগল আছে না, ছাগল পাললে যে গন্ধটা হয় ওইরকম গন্ধ হয়ে গেছে এই ক্ষেত থেকে। তো এখন হচ্ছে সিরিয়াল মেলটার জন্য উড চিপস দিয়ে দিচ্ছি। এমনি এগুলার চুল বড়, আর বেশি দিমু না, তারপরেও দেই। অবশ্য আমার মানে অভাব নাই, এখানে আরো 10 কেজি আছে আমার কাছে, 10 কেজি আছে। এইগুলা দিয়ে আরো 5-6 মাস চলবে আরামসে। একটু বাড়াই দিই, বেশি কমাই। ওই ওই দেখো কি করে, দেখো বোটকা।
সো যারা লং ভিডিও দেখতে চান তাদের জন্য তো সুখবর এটাই, মানে আপনারা অনেক মজায় আছেন, বড় বড় ভিডিও দেখতেছেন। ওরও একটা দিয়ে দিব, ও বেশি ভটকায় গেছে, ওরও একটা বাড়ি দিয়ে দিতে হবে। হুইল হুইল তেত্রাইলে লাভ আছে, তেত্রা হঠাৎ করে একটা বেলকি মারে কোনো কারণ ছাড়া। সর আমার তো ধরতেও ভয় লাগে ভাই, যে কামড় দেয়। আছে কিন্তু কাটবো না, এমনই এই লং লং হেয়ার গুলো এরকমই হয়। সেটাকে পরে খাবার দিব, এখন দিব না। না এটা এখন খাবার দিব না। সো সেকেন্ডটা ডান। দেখতে মনে হচ্ছে অনেকক্ষণ লাগে, বাট আসলে অ্যাকচুয়ালি অনেকক্ষণ লাগে না। সবচেয়ে প্যারা হচ্ছে এই পিচ্চিগুলার কি কেমনে সরামো এটাই বুঝতেছি না ভাই, ডেঞ্জারাস বিষয়। এখন হচ্ছে একটু সেন্সিটিভটা। সো ওকে একটা ঘর দিতে চাই আমি। এখন ঘর কি আছে আমার কাছে? আদৌ তো নাই মনে হয় ঘর। অবশ্যই আছে, উপরের পেয়ারগুলোকে এখানে রেখে ওদের ওখানে দাও। আচ্ছা এইটাকে আপাতত সরাই। ও মা, খাবারটা মেলটারে এই যে এটা ছিঁড়া ফেলাইছে কামড়ায়া, এগুলো ছিঁড়া এই জায়গায় পানি লিক করে, মানে কি বলবো আমি আসলে হেভি ফাউল হয়েছে এই মাটা। কিন্তু আবার ভালো যেমন বাচ্চা দিছে, কি বলবো আর। মাটাকে একটু এই যে মাটাকে আবার তো সরাই, বাচ্চাগুলোর থেকে টেনশন না করুক, সেই জায়গাটায় একটু ইয়া করে দেই। বাচ্চাগুলোকে নিয়ে আমি টেনশনে আছি। হাত দিয়ে মেবি ধরতে পারবো, কামড় না দিলে এলো। এই একদম চোখ ফুটবে এই অবস্থা। এই আল্লাহ, একটা পাইছে। এগুলো এরকম হয়েছে কেন? সাইজগুলো কেমন যেন উইয়ার্ড সাইজ। মানে আপাতত কামড় দিচ্ছে না, সো হয়তো ভাবতেছে মাই ধরছে এই জন্য কামড় দিচ্ছে না। কিন্তু ডোয়ার্ফের বাচ্চাগুলো যে কামড় দেয় রে ভাই, চোখও ফুটে নাই। এটা একটু সুন্দর হয়েছে, নাকের সামনে কালো একটা কিন্তু দাগ হয়েছে। মাশাআল্লাহ। এই যে এটার পাছা মোটা, এটা পুরো ক্রিম হয়েছে। এটা অন্যগুলো যেমন সাদা, বাবার মতো হইছে, বাট এটা একটু ডিফারেন্ট হয়েছে, প্লাস এটার পাছাটাও ফোলা। এটা সমস্যা নাই, বেডিং এর উপরেই পড়তেছে। সো এই বাচ্চাগুলার বয়স আসলে বেশি দিন না, 12 থেকে 14 দিন হবে, 2 সপ্তাহ বয়স হবে। আর ওদের মানে হ্যামস্টারের কষ্টের বিষয় কি, হ্যামস্টার আসলে বাঁচেই 2 বছর, সর্বোচ্চ 2 বছর বাঁচে। তো 2 বছর যেন ওরা এখানে সুন্দর মতন থাকতে পারে, খাইতে পারে, হ্যাঁ খেলতে পারে, ওই ব্যবস্থাটাই আসলে করতে চাই। সো ওরা যদি, আমার আসলে ইচ্ছা ছিল না ব্রিডিং করানোর, এটা আপনারা যদি দেখে থাকেন এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। সো এতগুলা বাচ্চা তো আমি রাখতে পারবো না। আপনারা যদি কেউ নিতে চান, রাজ ফিশ জোন নামের যে পেজটা, ওখানে নক করতে পারেন, অথবা আপনারা আমার পেজও নক দিতে পারেন, জাকির ইলেভেন পেজ ফেসবুক পেজে। হ্যামস্টার অনেক ইজি পালা, মানে এত কঠিন কিছু না, চাইলে যে কেউই পালতে পারবেন।
উড চিপস গুলা লাস্ট আছে কিছু, ওটা দিয়ে দিই। ও আল্লাহ রে, তো অনেক অনেক, এর শেষই হয় না। মাশাল্লাহ, এটার মধ্যে ওরা সুন্দর মতন থাকতে পারবে আমার বিশ্বাস। এর দেখাও কিরকম লাগতেছে, সুন্দর লাগতেছে। পিচুগুলা দৌড়াদৌড়ি করতেছে, দেখতেই ভালো লাগতেছে। মা এত সুন্দর করে একটা ঘর বানাই দিছিল ওটাকে আরামে নষ্ট করে দিয়েছে। আবার বানাবে। সো এই যে বাড়িটা আছে, ওই বাড়িটা আসলে প্রপার না, কারণ ওইটার মধ্যে হেজক ঠিক আছে, হেজক উইটা খাইতে পারবে। এইটা হলে বাচ্চারাও যায় যায় খাইতে পারবে, ওই বাড়ির মধ্যে বাচ্চারা উঠতে পারে না। সো এখানে আসলে একটু পাহাড় বানাই দিই যেন বাচ্চাগুলো রাখতে পারে। যেরকম ছিল সেরকমই যেন থাকে। আল্লাহ রে, কই নিয়ে যাচ্ছে? মাটাকে আগে দিলে কি হয়, ঝামেলাটা কম হয়। বাচ্চাগুলো আসলে সুন্দর মতন এখানে রেখে দিচ্ছি। আসেও সবগুলি হাঁটা শুরু করে দিছে ভাই রে ভাই। ফুটছে কি একটারও? না, একটার উপরে নাই। ডোয়ার্ফ গুলার পরে জন্ম হয়েছে, ওগুলার চোখ ফুটে গেল। এটা আমার ফেভারিট হয়েছে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে জায়গাটা। এখন তুই নোংরা না করলেই হইলো। দেখি ওই বাড়িটা দাও তো। ওর একটু দামি খাবারই দেই আজকে, খাক। নে, দামি খাবার খাক, কালকে সকালে আবার ভালো খাবার দিয়ে দিব। ভালো খাবার আর দামি খাবার কি পার্থক্য? ভালো খাবার, ভালো খাবার না মানে সবই ভালো খাবার, মানে যে সিড মিক্সটা খাওয়াই ওইটা দিয়ে দিব। আপাতত এইটাই খাক, এটা এটা অনেক এক্সপেন্সিভ খাবার ভাই। আচ্ছা, সো এখানে মোটামুটি ডান। একটা বল আছে বাচ্চাদের খেলার জন্য, এটা থাকুক। আর ওই ঢাকনাটা দাও। সো মোটামুটি ডান। এখন জাস্ট লাস্টটা বাকি, সেটা হচ্ছে হেজহগের মেলটাকে আলাদা করতে হবে। কারণ হচ্ছে ব্রিডিং এ একটু মানে ঝামেলা দেখা যাচ্ছে। ঝামেলা বলতে ও ব্রিড করতে, মেয়েটা আমার মনে হয় রেডি না ব্রিডিং এর জন্য। সো আর কয়েকদিন আলাদা রাখলেই ইনশাল্লাহ ওদের ভিতরে আবার যখন একসাথে করবো তখন আবার বন্ডিং হবে। আর মেয়েটার আপাতত এখন ব্রিডিং করা লাগবেই, কারণ হচ্ছে এখন যদি আমি, এখন যে বয়সটা 6-7 মাস বয়স, ওই সময় যদি ব্রিডিংটা না করাই তাহলে হেজক আর কখনোই বাচ্চা দিবে না। সো এইটা আমি চাই না। আমি চাই যেন হেজক আমার কাছে একটু ব্রিডিং করুক একবার হইলো। চিল্লাই কি আরেকটা পেয়ার আনবা? না, মেলটাকে আলাদা রাখবো কয়েকদিন, তারপর আবার দিয়ে দিব। এখানে যা আছে ওগুলো সবগুলোই দিয়ে দিই। আর কি জানি? আছে আছে। সো ওর খাবারের জায়গা, এখানে খাবারের জায়গা দিয়ে দিই সুন্দর করে। আদৌ বড়। শেষ শেষ, অলমোস্ট শেষ। সব পিচ্ছি ওয়াইফের বাচ্চাগুলো বাইরেছে, দেখাও। সব বাদাম নিয়ে কারাকারি করতেছে। ওই যে মা একটারে ধরে আর একটারে বাইরে যায়, একটারে ধরে আরেকটা বাইরে, ওই যে দইটা নিয়ে বাসায় ঢুকে যাচ্ছে,
আরেকটা বেরোলো। পাগল হয়ে যেতেছে, 8টা বাচ্চা কিভাবে সামলাবো আমি ভাই। দেখো সেখানে দেখতে পাচ্ছেন ক্যাট ফুড আছে, আমি জাঙ্গলের ক্যাট ফুডটা ইউজ করি, এটা খুব মজা করে খায়। দিয়ে দিই, মানে এই হেজকটা হচ্ছে আমি অন অফ থেকে আনছিলাম, এবং এটা এত জাম্বো সাইজ ভাই, মানে বলার বাইরে। আর হেজক ফিমেলটা জাম্বো সাইজ দেখে পছন্দ করে ভাই। মানে বেশি বোটকা। আর হচ্ছে হেজকরা অনেক পানি খায়, অনেক পেশাব করে। এটা আমার এইগুলা আমার 10 দিন পর ক্লিন করলে সমস্যা নাই, কিন্তু এটা আমার 7 দিন পর ক্লিন করাই লাগে, বা 5-6 দিন পর পর। তো বিশাল বড় একটা নিয়ে আসছি, এটা এবার মন ভইরা খায়, এবার 250 মিলি খাবে এবার। সো এখন হচ্ছে মেল হেজকটাকে দিয়ে দিব, আলাদা করে ফেলবো, এবং কয়দিন পর আবার মেয়েটিকে দিব। অ্যান্ড এটা দেখানোর সাথে সাথেই ভিডিও শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এতটুকুই, খুব টায়ার্ড লাগতেছে। আর কালকে আরেকদিন দরকার হলে আপনাদেরকে দেখাবো যে নতুন ইয়াগুলা, যে জিনিসগুলো পাইছি ওগুলা দিয়ে কেমনি কি করি বা সাজাই, ওটা একটা শর্টসে দিব ইনশাল্লাহ। তো এখন হেজকটাকে আলাদা করবো, দেন ভিডিও শেষ। মেয়েটাও তো এই ভোটকার সমান হয়ে গেছে। কিরে, মেয়েটাও তো ভুটকু হয়ে গেছে। খায় আর ঘুমায়, হবে না? এই যে মেলটা, খুবই সুন্দর কালার, মাশাআল্লাহ। ওই যে উঠছে। এত ফানি কেন? দাও দাও, চেহারাটা দেখে গ্লাসের ইসের কারণে দেখা যাচ্ছে না। হাতে নিতে পারো না? নাও, তুমি নাও। তুমি নাও। সেদিন নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সো এখন হচ্ছে ওকে খাবারের সামনেই বসায় রাখবো, যেন খাইতে পারে, কারণ এটা বিশ্ব জাম্বু একটা, খালি খায় আর ঘুমায়। এ তো চাই মিটিং করতে, কিন্তু আমার কাছে যে মেয়েটা আছে ও আসলে চায় না, ও রেডি না মেবি। ওকে, বাই। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখাবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে।